হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজ ভীষণ ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নাফিস আনোয়াল। তোমরা জানো আজ আমি কোথায় এসেছি? আজ আমি চলে এসেছি ঢাকা জেলার সাভার এলাকার অন্যতম সেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। তোমরাও নিশ্চয়ই সেই সময়ের সাক্ষী হতে চাও। আচ্ছা, কেমন হয় বলো তো যদি আজকের এই আয়োজন শুরু করা যায় আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে? তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনে আজকের আয়োজন শুরু করা যাক। তৎকালীন পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিয়েছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু বাঙালিরা বীর গর্বে বজ্রকণ্ঠে বলেছিল, না না না, উর্দু না, ওরা আমার মুখের ভাষা, ওরা আমার মুখের কথা, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়, ওরা আমার মুখের কথা, ওরা আমার মুখের কথা। চমৎকার গান করেছো তোমরা। আর দেশের গান গাইতে বোধহয় আমাদের সবারই একটু বেশিই ভালো লাগে, তাই না? তোমাদের গান শুনেও কিন্তু আমার দারুণ লেগেছে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের গান নিশ্চয়ই তোমাদের মন মুগ্ধ করেছে, কিন্তু এবার তো নিশ্চয়ই তোমরা নাচ দেখতে চাও। তাহলে চলো আর দেরি না করে আমার আর এক বন্ধু প্রীতিলতার কাছ থেকে একটি একক নৃত্য দেখি।
প্রীতিলতা, তোমাকেই জিজ্ঞেস করি, তোমার নাচ করে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। আমারও কিন্তু তোমার নাচ দেখে অনেক ভালো লেগেছে। কি করা যায় বলো তো? খালি হাতে তো তোমায় বিদায় দিতে পারছি না। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আয়োজনের এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সাফ টক শিট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার এই বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর গ্যাডিমানে। এই আসরের নিয়ম অনুসারে আমি কয়েকটি প্রশ্ন করব। যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে শুরু করি আমরা। রেডি? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে? আমার একজন বন্ধুই সবার আগে হাত তুলেছে, সে হচ্ছে মেহেরুন। মেহেরুন, বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সঠিক উত্তর দিয়েছো মেহেরুন, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, ফেরাউনের জান্নাতি স্ত্রীর নাম কি? আমি আবারও বলছি, ফেরাউনের জান্নাতি স্ত্রীর নাম কি? সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু জিনাত। জিনাত, বলো। বিবি আসিয়া। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বিরচিত খেতাব কোনটি? সবার আগে হাত তুলেছে দিয়া। দিয়ার কাছে যাব, বলো। বীরশ্রেষ্ঠ। সঠিক উত্তর দিয়েছো দিয়া, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বিরচিত খেতাব বীরশ্রেষ্ঠ কতজন? সবার আগে হাত তুলেছে সাবিহা। সাবিহা, বলো। 4 জন। উত্তরটি ভুল হয়েছে সাবিহা, সঠিক উত্তর হবে 7 জন। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? আবারও বলছি, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? আচ্ছা, কোনো ব্যাপার না, সঠিক উত্তর হবে পটুয়া কামরুল হাসান। আমার পরবর্তী প্রশ্ন, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? সবার আগে হাত তুলেছে কৃষা। কৃষার কাছে যাব, বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর দিয়েছো কৃষা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? সবার আগে হাত তুলেছে রামিসা। রামিসা, বলো। চাঁদ। সঠিক উত্তর দিয়েছো রামিসা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে উদযাপিত হয়? সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু জিনাত। জিনাত, বলো। 8ই মার্চ। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? আবারও বলছি, জাপানের মুদ্রার নাম কি? আচ্ছা, সঠিক উত্তর হবে ইয়েন। বাংলাদেশ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সবার আগে হাত তুলেছে সাবিহা। সাবিহার কাছে যাব, বলো। সাভার। সঠিক উত্তর দিয়েছো সাবিহা, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমানের ফলাফল আমি জেনে গেছি। তোমরাও জানতে পেরেছো নিশ্চয়ই। বলো তো, কে হয়েছে আজকের আসরের জ্ঞানীমান? আচ্ছা, আমি আমার এই বন্ধুদেরই জিজ্ঞেস করি, তোমরা বলো, আজকের আসরের জ্ঞানীমান কে হয়েছে? তোমরা একেবারেই ঠিক ধরেছো, আজকের এই আসরের জ্ঞানীমান অর্থাৎ বিজয়ী হয়েছে জিনাত। কংগ্রাচুলেশনস জিনাত। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমান তো জমে উঠেছে। চলো আয়োজনের এই পর্যায়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি এই স্কুল সম্পর্কে কিছু জানতে। দীর্ঘদিন এখানে নারী শিক্ষা বিস্তারের জন্য স্কুল কাজ করে যাচ্ছে, সুনামের সঙ্গেই বলতে গেলে। হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে এসএসসি পাশ করেছে। তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে। বর্তমানে বিদ্যালয়ের 1300+ শিক্ষার্থী রয়েছে
এবং 40 ঊর্ধ্ব শিক্ষক রয়েছেন, কর্মচারী রয়েছেন 10-15 জন। এসবে মিলে আমরা প্রতিনিয়তই বিদ্যালয়ের মান বাড়ানোর একটা প্রতিযোগিতা করে থাকি। আজকে বিদ্যালয় যেভাবে চললো, আগামীকাল যেন তার চেয়ে একটু ভালো চলে। এভাবে দীর্ঘদিনের পদক্ষেপের ফলে মোটামুটি একটা গ্রহণযোগ্যতা বিদ্যালয়ের এসছে। এলাকাবাসী প্রত্যেকেই মনে করে যে এটা একটা আদর্শ বিদ্যালয়, ঐতিহ্যবাহী বিদ্যালয়। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাদান এবং খেলাধুলা সমভাবে গুরুত্ব দিয়েই আমরা পরিচালনা করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য একজন ভালো মা তৈরি করা। একজন ভালো মা তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে সেগুলো সবই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে, বিভিন্ন ক্লাবের মাধ্যমে আমরা সম্পাদন করি। স্যার, স্কুল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে কিছু বাচ্চা দূর থেকে আসে, যেহেতু একটাই প্রতিষ্ঠান, তা আজকাল যে সামাজিক অবস্থা, মেয়েদের চলাফেরা অনেকটা অনিরাপদ। সুন্দর একটা হোস্টেল দরকার, যেন এখানে দূর থেকে যারা আসে তারা অবস্থান করতে পারে। এই স্কুলের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল কেমন? 90% উপরেই পাস এসছে, কিন্তু খুব ব্রাইট হয়নি রেজাল্ট। A+ খুব বেশি আসে নাই। আর তাছাড়া হেড টিচারদের বোধহয় কোনো কালে রেজাল্টে সন্তুষ্টি থাকে না, যতক্ষণ না সব শিক্ষার্থী A+ পাচ্ছে। পড়াশোনার পাশাপাশি এই স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অঙ্গনে কতটা ভূমিকা রাখছে বলে মনে করছেন? উপজেলায় যখন সরকারি প্রোগ্রামগুলো হয়, এগুলোর মধ্যে বরাবরই আমাদের একটা পজিশন থাকে। এই 26শে মার্চ, 16 ডিসেম্বর এই প্রোগ্রামগুলোতে আমরা বোধহয় 10 বছর ফার্স্ট হয়েই আসছি। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বাংলা ভিশনকে। পরিকল্পনা ছিল যে এই স্কুলটা আসলে কতগুলি রোগে আক্রান্ত, এই রোগগুলি নির্ণয় করে এটা ডায়াগনোস করে ট্রিটমেন্ট দেওয়া দরকার। তো তার ধারাবাহিকতায় আমি আমার স্কুলটাকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার পথ হিসেবে আমি বাচ্চাদেরকে বলেছি 2026 সালে আমি প্রত্যেকটা A+ বাচ্চাদেরকে প্রাইভেট হেলিকপ্টার ভাড়া পাওয়া যায়, তাদেরকে এই স্কুলে এই হেলিকপ্টার এনে তাদেরকে আমি কিছু সময়ের জন্য হলো প্রত্যেককেই আমি হেলিকপ্টার করে ঘোরাবো, সাভারটাকে দেখাবো। সেকেন্ড থিং, আমি বলেছি যে তোমরা যারা মানে ভালো রেজাল্ট করবা পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, প্রত্যেক ক্লাসে 1 থেকে 25 রোল নাম্বার যাদের হবে তাদেরকে শিক্ষা সফরে নেওয়া হবে, তাদের ফ্রি অফ কস্ট। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা লাল রঙে সেজে আছে। কেন জানো? কারণ ওরা আমাকে একটি নাচ দেখাবে বলে। তোমরাও নিশ্চয়ই সেই নাচ উপভোগ করতে চাও, তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি নাচ দেখে নেওয়া যাক।
আচ্ছা তোমরাই বলো, আমি তোমাদের নাচের প্রশংসা করব নাকি সাজের? তোমাদের তো লাল পরীর মতো লাগছে, আর নাচও করেছো ভীষণ সুন্দর। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুর কাছ থেকে একটি লোকসঙ্গীত শুনতে শুনতে। সপ্তর্ষি, শুরু করো তাহলে তুমি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই।